চট্টগ্রামমুখী ডান পাশে যেটি আমাদের 4 লেন বিশিষ্ট সেতু রয়েছে, সেই সেতুটি দিয়ে আমরা ডাইভারশনের কার্যক্রম গ্রহণ করেছি এবং শীঘ্রই এই ডাইভারশনটি রেডি হয়ে গেলে আমরা পুরাতন সেতুটি আমরা বন্ধ করে মেরামত কার্যক্রম শুরু করব। আসলে ওইটা টুকিটে কিছু মেরামতের কাজ আছে। স্প্লেন্ডার মাঝখানে যে জয়েন্ট গুলো আছে ওগুলো একটু দুর্বল, ওগুলো একটু মেরামত করবে। আর এটা ডিভাইডার এখানে ছিল, এটা এই পাশে নিয়ে যাচ্ছে যাতে করে ঢাকা থেকে গাড়িগুলো এই লেন দিয়ে চলে যেতে পারে। আর ঢাকা যাওয়ার জন্য ওই লেনটা ক্লিয়ার করা আছে। আজকে আগামীকালকে 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি এই লেনটা চালু করে দিব। ঢাকা যত গাড়ি বের হয়ে সেটা চলে যেতে পারবে। রঙের কাজ করতে হইব, আবার কিছু কিছু জায়গায় স্পটল দেখা দিতে পারে, এটা আমরা মেরামত করবো। আর এটা আমরা ক্লিন করতেছি এই কারণে যাতে ঢাকা চট্টগ্রামের গাড়ি ওই রোডটা বন্ধ হয়ে যাবে, এদিক দিয়ে আসা যাওয়া করবে, ওইটা কাজ শেষ হয়ে গেলে আবার ওদিক দিয়ে চলাফেরা করবে। এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়াতে আমাদের টুকটাক কিছু কাজ চলবে। আর এটা আমরা ক্লিন করে ঢাকা চট্টগ্রামের গাড়ি এই রোডে দিয়ে প্রবেশ করবো কয়েকদিন, যতক্ষণ এটা কাজ শেষ না হয়। ওটার সমস্যা মনে করেন যে ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে, ওয়াল নষ্ট হয়ে গেছে, আবার ওই যে আমাদের যে পাশের যে রিং গুলো গ্যাপে গ্যাপে ওইগুলো লুজ হয়ে গেছে, ওইগুলো আমরা আবার মেরামত করবো। এটা আমরা ক্লিন করার পরে গাড়ি ছাড়ার পরে হয়তো 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। এটা দীর্ঘদিন যাবৎ এখানে পেইড বা স্প্রিং এর সমস্যার কারণে এটা আপনি অনবরতই নড়তে থাকে। দেখেন আমরা যখন কথা বলছি এখনো ব্রিজটা নড়তেছে। কিছুদিন আগে আমি দেখেছি এটার কিছু সংস্কার চলেছে, সেম সংস্কারের পরে একই সমস্যা আবার সৃষ্টি হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা হুটহাট এত বড় বড় ট্র্যাজেডির শিকার হই। এই ব্রিজের যদি কোনো দুর্ঘটনা ঘটে আমাদের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের স্থানীয় 6 নং ওয়ার্ড দাউদকান্দি পৌরসভার বাসী দীর্ঘদিন যাবত যে যার মতন সোশ্যাল মিডিয়াতে এটা সমস্যা নিয়ে উপস্থাপন করছে। একবারে ক্লিয়ারলি 100% কোনো সংস্কার এখন আমরা দেখতে পাচ্ছি না। এই যে ভাই দেখতেছেন ব্রিজটা অনেকদিন যাবত এরকম, এটা গাড়ি গেলে আপনার আপ ডাউন করে ঝুঁকিপূর্ণ কাটতে থাকে। এটা এখন খুবই রিস্কের উপরে আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু এটা মেরামতের কাজ অনেকদিন যাবত কোনো লোকজন আসে না, দেখে না, এইভাবেই চলতেছে। কারণ সাধারণ জনগণ এদিক দিয়ে আসা যায় দেখে, এটা খুবই ঝুঁকির ভিতরে আছে। এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, খুব ঝুঁকিপূর্ণ। গাড়ি আসা চলা করলে মনে করেন নড়াচড়া করে যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে। যদি ভেঙে পড়ে এখানে অনেক শ্রমিক থাকে, বাস চলাচল করে, অনেক যান চলাচল করে, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা হতে পারে, অনেক মানুষ মারা যেতে পারে। ঠিক আছে, ওই সড়ক দেওয়ার কাছে আমাদের অনুরোধ ব্রিজটা খুব শীঘ্রই মেরামত করে দেয়। এই যানবাহন গেলে এটা মানে অনেক নড়াচড়া করে, সরকারের কোনো চোখে পড়ে না। এটা অনেকবার কমপ্লেনও করছে এই এলাকাবাসী, তা ওনারা কোনো পদক্ষেপই নেন আর কি। আসলে সেতুটির অফিসিয়াল নাম কি আমি একটু যদি বলি, সেতুটির অফিসিয়াল নাম কি? যেহেতু আমরা মেঘনাটা সেতু রয়েছে এবং গোমতী একটা সেতু রয়েছে, সেটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। সেতুটির অফিসিয়াল নাম কি, আর হচ্ছে কি নিয়ে এই ঝুঁকি বা আপনার কম্পন হচ্ছে কি কারণে, সেটা আমাদের বলবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 42তম কিলোমিটারে মেঘনা গোমতী সেতু অবস্থিত। এই মেঘনা গোমতী সেতু যেটি চট্টগ্রামমুখী সেটি পুরাতন সেতু। সেই পুরাতন সেতুটির কুমিল্লা প্রান্তে অ্যাপার্টমেন্টের গার্ডারের নিচের যন্ত্রাংশের ত্রুটি দেখা দিবে। সেজন্য আমরা যেটি চট্টগ্রামমুখী ডান পাশে যেটি আমাদের 4 লেন বিশিষ্ট সেতু রয়েছে, সেই সেতুটি দিয়ে আমরা ডাইভারশনের কার্যক্রম গ্রহণ করেছি এবং শীঘ্রই এই ডাইভারশনটি রেডি হয়ে গেলে আমরা পুরাতন সেতুটি আমরা বন্ধ করে মেরামত কার্যক্রম শুরু করব এবং সেই সময়টুকুতে আমাদের নতুন যে 4 লেন বিশিষ্ট সেতু, সেই সেতুটি দিয়ে 2 লেন চট্টগ্রামমুখী এবং 2 লেন ঢাকামুখী যানবাহন চলাচল করবে।